ইংল্যান্ড দুবাইয়ে আপনি খুব ভালোভাবেই জানেন যে পাপন ভাইয়ের একটা কানেকশন রয়েছে। আই থিঙ্ক পাপন ভাই ফোন করে বলবে যে মিরাজকে চারে না, নিচে নামাই দেন। এই বাংলাদেশ হারাতে পারবে না এরকম নৈরাশ্যবাদী আমি হতে চাই না। ওদের বুমরা নেই, ওদের সিরাজ মিরাজরা ভাই যথেষ্ট। তামিমের মতো করে যদি আমাদের মাশরাফি, আমাদের সাকিব আল হাসান, আমাদের মুশফিক মাহমুদুল্লাহরাও যদি দুটা করে ক্লাব কিনে, আপনি ভাবতে পারেন আমাদের ক্লাব ক্রিকেট কোথায় চলে যাবে? বাংলাদেশ আমার কাছে মনে হয় যে মানে মানুষ তো আসলে আশায় বাঁচে। যখন একটা সময় বাংলাদেশ দল কি বলবো যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতো, আমরা কেউ এক্সপেক্ট করতাম না যে বাংলাদেশ হারিয়ে দিবে। আশরাফুল সেঞ্চুরি করলেন না, আফতাব দারুণ একটা ছক্কা মেরে দিলেন, বাংলাদেশ জিতে গেল। সো অনেক সিচুয়েশন ছিল যখন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না, এটাই অবভিয়াস ছিল। 2007 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে কেউ ভাবতে পারছে? পারে নাই। বাংলাদেশ দল ভারতকে হারিয়ে সিরিজ জয় করবে ওয়ানডেতে ব্যাক টু ব্যাক, এটা কেউ কখনো চিন্তা করতে পারছে? কখনো চিন্তা করে নাই। তো বাংলাদেশ দল টি-20তে 2019 সালে 3 নভেম্বরে ভারতকে হারা দিছে। নাইম শেখ ভালো ব্যাট করছিল, কেউ ভাবতে পারছিল? পারে নাই। সো এখন বাংলাদেশ দল তো ওই 2007-এর বাংলাদেশের থেকে ভালো দল। যেই বাংলাদেশ দলটা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কার্ডিফে, সেই দলের থেকেও ভালো দল। এই বাংলাদেশ হারাতে পারবে না এরকম নৈরাশ্যবাদী আমি হতে চাই না। 2007-এর কথা বলছিলেন, ওই সময় তামিম ইকবাল ছিলেন, ফেয়ারলেস ক্রিকেট খেলেছিলেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানদের বয়সও খুব কম ছিল। আপনার কি মনে হয় যে ওই ফেয়ারলেস ক্রিকেটটা এখনকার ক্রিকেটাররা খেলে আসলে? না, এখনকার ক্রিকেটার আসলে দলে জায়গা পাওয়া নিয়ে বেশি টেনশন মধ্যে থাকে, এবং এটার জন্য আমার প্রিয় নান্নু ভাইরা অনেক বেশি দায়ী। এত বেশি সাফেল করেছে। আপনি একটা মজার এক্সাম্পল দিই, মাহমুদুল্লাহ রিয়াদ যখন বাদ পড়লেন, তার গত 2 বছরের স্ট্যাটে 1 বছরে ছিলেন হাইয়েস্ট রান গেটার, 1 বছরে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার। আপনি কি করলেন? 23 ওয়ার্ল্ড কাপের আগে এক্সপেরিমেন্ট করা শুরু করলেন, মাহমুদুল্লাহর জায়গায় কারে খেলাবেন? একটা প্লেয়ার ফর্মে আছে, রান করছে, তার জায়গায় আপনি এক্সপেরিমেন্ট করার জন্য একবার শামীম হোসেন পাটোয়ারিকে আনেন, একবার আপনি হচ্ছে ছেলেটার নাম কি মোসাদ্দেক সৈকতকে ঢোকানোর চেষ্টা করেন, মানে যা তা করা শুরু করলো। এই যে অস্থিরতাটা, কাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল আসার পর এই অস্থিরতা কমছে, বাস্তবতা। কিন্তু এই অস্থিরতার মধ্যে দিয়ে তো এই ব্যাচের ক্রিকেটাররাই গেছে। সো তারা এখন আসলে তাদের জায়গাটাকে সিমেন্ট করার চিন্তা করে আগে, যে আমি 30, 40, 50 রান করলাম, আমার জায়গা মোটামুটি সিমেন্ট হয়ে গেছে, এখন ওই টেনশন আর নাই। ফিয়ারলেস ক্রিকেট খেলার মতো ক্রিকেটার যদি আপনি দলে খোঁজেন, তাহলে আমার কাছে মনে হয় যে এখানটায় মানে 3 জন ক্রিকেটারকে আমি দেখি। মাহমুদুল্লাহ রিয়াদ অনেস্টলি, জাকের আলী অনিক অনেস্টলি, অ্যান্ড মেহেদী হাসান মিরাজ। বাকিরা ভাই ভয় থাকে, সবাই ট্রাস্ট করেন, ক্যাপ্টেনও ভয় থাকে। জাকেরের কথা বলছিলেন আসলে, তাওহিদ হৃদয় না জাকের আলী? জাকের আলী অনিক। জাকের কেন আসলে? তাওহিদ হৃদয় according to his form, according to his contribution, according to his strike rate, according to his last 5 innings he played abroad, সবগুলো বাইরে খেলছে, ওয়েস্ট ইন্ডিজে খেলছে আর ইয়েতে খেলছে। সো আমি তো আসলে সেই ক্রিকেটারকে চাইবো যে অ্যাব্রোডে ভালো করছে, রিসেন্ট পাস্টে ফর্মে রয়েছে, যার স্ট্রাইক রেট 110+, যার এভারেজ 52। তো এন্ড অফ দ্য ডে আপনি যখন চুজ করবেন, আপনি চুজ করবেন অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স। সো পারফরমেন্সের গ্রাফটা আসলে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে জাকের আলী অনেকের ফেভারে। যদি বলা হয় যে জাসপ্রীত বুমরা নাই, ঋষভ পান্ত আসলে অনিশ্চিত, একটা ইনজুরি আছে, সেক্ষেত্রে কি বাংলাদেশ একটু এগিয়ে থাকবে কিনা এই দিকগুলোতে? কারণ অনেকদিন পর বাংলাদেশে এমন একটা দল খেলছে যেখানে আসলে ইনজুরি কোনো সমস্যা নেই। শোনেন, এখন যদি বাংলাদেশের তাসকিন না থাকতো, এটাতে হচ্ছে বাংলাদেশ পিছিয়ে থাকতো। ওদের বুমরা নেই, ওদের সিরাজ মিরাজরা ভাই যথেষ্ট। আমি কি বুঝতে পারছি? মানে আমি কেন একটা এক্সাম্পল দিলাম, তাসকিনের বাংলাদেশে কোনো রিপ্লেসমেন্ট নাই ভাই। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশে কোনো রিপ্লেসমেন্ট নাই, অনেস্টলি সেইং, ঠিক আছে? জাকের আলী অনেকের ফিনিশিংয়ে কোনো রিপ্লেসমেন্ট নাই, মেহেদী হাসান মিরাজের কোনো রিপ্লেসমেন্ট নাই। কিন্তু ভারতের প্রত্যেকটা ক্রিকেটারের রিপ্লেসমেন্ট আছে। দে আর নাও ডিসকাসিং অন দ্যাট পার্টিকুলার ইস্যু যে রোহিত শর্মা কবে ক্যাপ্টেন্সি ছাড়বে, কবে ক্রিকেটকে বাই বাই বলবে। অথচ ইংল্যান্ডকে যে তারা হারালো, একটা ম্যাচে কিন্তু তিনি সেঞ্চুরি মেরেছেন। সো ইন্ডিয়া সাচ আ টিম, দে হ্যাভ মেনি ট্যালেন্ট ক্রিকেটার, দে হ্যাভ আ গুড ব্যাকআপ বেঞ্চ, এবং তাদের আসলে এই 1-2 জন না থাকায় আসলে খুব বেশি আসা যায় না। এটাতে বাংলাদেশে খুব ফেভার পাবে না। জয় পেতে হলে বাংলাদেশ হ্যাজ টু প্লে আ ম্যাচ যেখানটায় পুরো টিম গেম হতে হবে। মিরাজের কথা বলছিলেন, মিরাজকে কি আসলে 4-এই দেখছেন কিনা? অফকোর্স 4-এ দেখছি। লাস্ট ম্যাচে, প্রস্তুতি ম্যাচে 4-এ নেমে 43-44 রান করেছে। এর আগে যে 6টা ম্যাচ খেলেছে তার 3টায় 4-এ নেমে হাফ সেঞ্চুরি করেছে। এখন যদি তাকে 4 থেকে সরানো হয়, আমার কাছে মনে হয় যে কোনো না কোনোভাবে, যেহেতু দুবাইতে খেলা হচ্ছে, হ্যাঁ, ইংল্যান্ড দুবাইয়ে আপনি খুব ভালোভাবেই জানেন যে পাপন ভাইয়ের একটা কানেকশন রয়েছে। আই থিঙ্ক পাপন ভাই ফোন করে বলবে যে মিরাজকে 4-এ না, নিচে নামাই দেন, নাহলে তো কোনো কারণ নেই। ব্যাটিং অর্ডার কে সাফল করবে বলেন? এইসব কারণে কি পাপন ভাই একটু মিস করেন কিনা? শোনেন, পাপন ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যেটা আপনারা করেছেন, উনি কিন্তু কখনো সাংবাদিকদের কণ্ঠরোধ করে নাই, ঠিক আছে? কে করছে কে করে নাই সেটা আমি বলবো না। পাপন ভাই যে 12 বছর চালাইছে, অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক তো কর্মকাণ্ড হয়েছে।
পাপন ভাই যে দুধে দুয়ার তুলসী পাতা এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু জার্নালিস্টদের কণ্ঠরোধ তিনি বিসিবিতে করে নাই, এটুকু বলতে পারি। একটু ইন্টারাপ্ট করি আসলে, ক্রিকেট মাঠে যেমন চলছে উত্তেজনা, তেমনি অথবা.com দিচ্ছে দারুণ অফার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে চলছে বছরের সবচেয়ে বিগেস্ট সেল, রিটার্ন অন টিভি। সর্বোচ্চ 38% পর্যন্ত ডিসকাউন্ট, অফিসিয়াল ওয়ারেন্টি সহ টিভি, এবং পরের দিনই পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারির সুবিধা। বিগেস্ট সেল রিটার্ন অন টিভিতে রয়েছে ভিশন ব্র্যান্ড সহ আরও সেরা ব্র্যান্ডের টিভিতেও দুর্দান্ত অফার। স্টক সীমিত, তাই দেরি না করলে মিস করবেন। এই অফার চলবে আগামী 5 মার্চ পর্যন্ত, তাই এখনই অর্ডার করুন। আপনি বলছিলেন যে একটা ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে নতুন নতুন জিনিস তো লাগবে আপনার, আপনি আগে অর্ডার করে দেন না। এগুলো হচ্ছে গল্পের গল্প, বুঝছেন? আল্লাহ যদি কখনো তৌফিকে রাখে, সেটা আমি দেখি যে আগামী 20 বছরের আগে কখনো ঢাকা শহরে একটা বাড়ি করতে পারবো না, মানে বাড়ি তো না, একটা মাথা গোজার ঠাই। আমরা আসলে কিন্তু খুব কি বলবো, স্ট্রাগল করি যারা আমরা জার্নালিজমের সাথে আছি। সত্যি কথা, আমার স্ট্রাগলটা আরও হাই। এই যে গল্পে চলে গেলাম, কারণ আমার কিন্তু কোনো ব্যাকআপ নেই। আপনার একটা ব্যাকআপ আছে, অন্য যারা আছে সবারই ব্যাকআপ আছে, কোনো না কোনো ব্যাকআপ আছে। কেউ হয়তো খুব ভালো ব্যাংকে জব করে, কারো পিছনে কোনো বড় প্ল্যাটফর্ম রয়েছে, বাট আই ডোন্ট হ্যাভ এনি ব্যাকআপ। সো আমার জন্য আসলে এই স্বপ্ন দেখাটাও অনেক স্বপ্নের মতো, দুঃস্বপ্নের মতো। মানুষ তো না অনেক টাকা, হ্যাঁ, মানুষ অনেক কিছুই ভাবে। আমার কত টাকা এটা আপনি ভালো জানেন। কিন্তু রিয়াসাত ভাই 5 তারিখ তো অফারটা শেষ হয়ে যাবে, আপনার তো কেনা উচিত, একটা ফ্রিজ তো লাগবে অন্তত। আমার কাছে মনে হয়, অথবা যদি চালাক হয় তাদের উচিত আমাকে একটা ফ্রি দেয়া, তারপরে আমি এটা প্রমোট করে দিব, ভালো না মন্দ, ভালোই বলবো, সমস্যা নেই কোনো। যাক, একটু খেলার প্রসঙ্গে আসি। তামিম ইকবাল একটা ইন্টারভিউ দেখলাম, এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ বলা যায়। আমার মনে হয় যে লাস্ট অনেকগুলো ইন্টারভিউ অনেকের সাথে দেখেছি, এরকম ইন্টারভিউ তামিম কখনো দেন না, এবং এরকম ক্লোজলি রাজনীতি নিয়ে বা ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা আসলে বলেন না। আমি যদি বলি যে তামিমের আসলে প্ল্যানটা কি, একটা ক্লাব কিনেছে শুনছিলাম, তার কি আসলে ওই আলটিমেট প্ল্যান ওইটাই নাকি যে বিসিবি ওই বিগ চেয়ারটায় বসার? আমি একদম মানে তামিমের রেসপন্সিবিলিটি নিয়েই বলতে পারি, তামিম এটা দেখছেনও নিশ্চয়ই, যে তামিমের আলটিমেট প্ল্যান হচ্ছে ক্রিকেটে সার্ভিস দেয়া। বিসিবির ওই চেয়ারে বসার কারণেই তিনি ক্লাব কিনেছেন, নট লাইক দ্যাট। তামিম হি সেইড টাটা গুড বাই টু ক্রিকেট, ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাই না? ডোমেস্টিক ক্রিকেটে হয়তো আরও 2-1টা মৌসুম যদি তিনি চান হয়তো খেলবেন, কিন্তু তিনি যেই মানুষটা ধরেন এই মাইক্রোফোন নিয়ে কাজ করছে, আপনি যদি রিটায়ারমেন্টেও যান, আপনার যদি সুযোগ থাকে, অ্যাবিলিটি থাকে, আপনি কিন্তু এই মাইক্রোফোন ওয়ালাদের তৈরি করার চেষ্টা করবেন প্রত্যয়, তাই না? সো তামিম খেলাকে একটা সময় বিদায় বলে দিবে, ইন্টারন্যাশনাল বিদায় বলেছে, ও তো ক্রিকেট নিয়েই থাকবে। তামিমের মতো করে যদি আমাদের মাশরাফি, আমাদের সাকিব আল হাসান, আমাদের মুশফিক মাহমুদুল্লাহরাও যদি 2টা করে ক্লাব কিনে, আপনি ভাবতে পারেন আমাদের ক্লাব ক্রিকেট কোথায় চলে যাবে? তামিম ক্লাব কিনেছে মানে তামিম বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য, লোভে পড়ে কাউন্সিলর হওয়ার জন্য এগুলো করছে। এটা যদি করতো, তামিম ওই ক্লাবের চেয়ারম্যান হতে পারতো। মিজান সাহেব হচ্ছে, আমাদের প্রিয় মিজান ভাই হচ্ছে চেয়ারম্যান, তামিম ভাইস চেয়ারম্যান। সো আমার কাছে মনে হয় পাবলিক অনেক কিছু মানে মিস ইন্টারপ্রেট করে, এটা ভুল। অ্যান্ড ডেফিনেটলি তামিম ইকবাল যে ইন্টারভিউটা দিয়েছে, এটা খুবই আমার কাছে এক্সক্লুসিভ মনে হয়েছে। এভাবে তিনি কোথাও কথা বলেন নাই, এবং আরও অনেক কিছু আসবে সামনে ডেফিনেটলি। ওই ইন্টারভিউর একটা পার্ট গেছে, এখনও বাকি। একটা পার্টি অনেক বড়, হ্যাঁ, একটা পার্টি অনেক বড়, আমার কাছে খুব ইন্টারেক্টিভ মনে হয়েছে। রিয়াসাত ভাই, যেহেতু মিজান ভাইয়ের কথা বললেন, গতবার গ্লোবাল সুপার লিগের সুযোগ থাকার পর ওরা পার্টিসিপেট করে নাই, বাট এবার আমরা শুনছিলাম যে তাদের ইচ্ছা আছে পার্টিসিপেট করা। সেক্ষেত্রে যদি পার্টিসিপেট করে, আলটিমেটলি তামিম ইকবাল কি খেলবেন টুর্নামেন্টটা? আমি মনে করছি যে পার্টিসিপেট করলে রিয়াসাত ভাই আপনি কি যাবেন নাকি? না, এটা মজা করছিলাম আসলে, যে দুবাইতে যেতে পারি না, অ্যাক্রিডিটেশন কিছু পেয়েছেন নাকি? কিছুক্ষণ আগে পেয়েছি, যে একটু আগে পেয়েছি, যাই হোক, ওটা বিষয় না, ডিফারেন্ট ইস্যু। বিষয় যেটা, সেটা হচ্ছে যে তামিম ইকবাল ডেফিনেটলি, তামিম ইকবালই সব কিছু করবেন। মিজান ভাই কিন্তু বলেন যে আসলে এই সব কিছুর মালিক হচ্ছে তামিম ইকবাল, নিজেই বলেন। তামিম ইকবাল বলে না, বলে যে বরিশালের মালিক তামিম ইকবাল, ওরা জিজ্ঞেস করেন, এভরিথিং তামিম ইকবাল মেনটেন করে। আপনি দেখেন না, বিদেশি ক্রিকেটারদেরকে আনা, ব্যাকআপ তৈরি করা, মানে সিঙ্গেল হ্যান্ডেডলি যেভাবে করেছে, আপনি যত বড় হেটারই হন, মেন ম্যানেজমেন্ট, ক্রিকেটার ম্যানেজমেন্ট, প্লেয়াররা যাচ্ছে আসতেছে, এটাকে ম্যানেজ করা, ইট ওয়াজ রিয়েলি টাফ। এটা কিন্তু সাকসেসফুলি টানা 2 সিজনে তামিম ইকবাল করছে। সো মিজান ভাই এখানে, মিজান ভাই হয়তো ওখানে যাবে, একটু যেখানটায় খেলা হবে, একটু হাওয়া বাতাস খাবে, দলের সাথে থাকে, সুন্দর জায়গা, তার চেক শার্টটা পরবে মিজান ভাই সাদা ব্লেজারের সাথে, হই হুল্লোড় করবে। কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি যে ওই গ্লোবাল সুপার লিগে গেলেও দল চালাবে আলটিমেটলি তামিম ইকবাল। একদম শেষ প্রশ্ন, আসলে বারবারই করি, অনেককেই করলাম আমি, যে টপ 4 চ্যাম্পিয়ন্স ট্রফির আপনার চোখে কারা কারা? টপ 4 ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আরেকটা দল আমি বলবো না। একটা দলকে বাংলাদেশ? আমি এটা বলবো না, মনের মধ্যেই থাক। অনেক কিছু বইলা ফেললে মানুষের বদনজর লাগে, বাংলাদেশ বদনজর লাগাতে চাই না। ঠিক আছে, ভালো থাক।